বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সেফ একাডেমির পক্ষ থেকে প্রথম ক্লাসের পর আজকে আমরা চলে আসলাম দ্বিতীয় ক্লাসে। প্রথম ক্লাসে আমাদের টপিক ছিল প্রথম বিশ্বযুদ্ধ। আসলে বিশ্বযুদ্ধ কিন্তু আমরা পড়ি নাই, আমরা 20টা এমসিকিউর মাধ্যমে যুদ্ধ সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আজকেও কিন্তু আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়বো না। পড়বো কখন? তোমরা যখন মূল পড়ায় আসবে, অর্থাৎ যখন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য মূল প্রস্তুতিটা নিবে, তখন দেখো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক মজার কাহিনী। আমি যখন তোমাদেরকে পড়াবো বা আমাদের ফাহিম স্যার আছেন, আমরা যখন একসাথে পড়াবো, তোমার কাছে মনে হবে একটা মুভি দেখতেছি। এত মজার, এত ইন্টারেস্টিং বলবো না, দুঃখজনক, বাট এই ঘটনাগুলি একটা পর একটা ঘটনা তুমি চমৎকার ভাবে জানতে পারবা। তো তখন আমরা পড়াবো। আর এখন কি করব? এখন ভাইয়া আমাদের এই ক্লাসটার নামই দিয়েছি আমরা অনলি এমসিকিউ। তার মানে আমরা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমরা কিছু এমসিকিউ সলভ করব। 20টা এমসিকিউ সলভ করব। তোমরা যারা আমার সাথে আছো, আমি 20টা প্রশ্ন তোমাদের সামনে দেখাবো, তোমরা দ্রুত উত্তর দিবে। এই প্রশ্নের সাথে সাথে আমি তোমাদেরকে কিছু তথ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের ক্লাসটিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সালাম দিচ্ছ মিম খাতুন। দেরি করে ফেলছেন ভাই। হ্যাঁ রে ভাই, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের শাওন ভাইয়ার জন্যই দেরি হয়েছে। শাওন ভাইকে জিজ্ঞেস করবো আমার দেরি হলো কেন। ফাহিম ভাইয়ের জন্যই দেরি হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাসটা আসলে কে নিবে? এই যে সুদর্শন একটি ছেলেকে দেখতে পাচ্ছ তোমরা, এই ছেলেটাই ক্লাস নিবে। জুবায়ের স্যার, রাইটার জুবায়ের চিকে। এই যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, এই বইটার রাইটার। ইনশাল্লাহ আমি আছি তোমাদের সাথে। আরো সুন্দর নতুন একটা বই দেখাই। এই যে দেখো, এই বইটার রাইটার তোমাদের সাথে ক্লাস নিবে ইনশাল্লাহ। তোমরা যারা পরীক্ষা প্রস্তুতি নিবে, আশা করি বইটি তোমাদের সাথে থাকবে। আচ্ছা, খেয়াল করে দেখো, অনলি এমসিকিউ, ঠিক আছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমরা পড়বো। তার আগে তোমরা যারা আছো, এই ক্লাসটা যারা তোমরা শেয়ার দিবে, যারা কমেন্ট করে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবে, তাদের জন্য থাকবে পুরস্কার। কি পুরস্কার? তোমাদের জন্য থাকবে হচ্ছে আমাদের এই বইটি পুরস্কার। ঠিক আছে? যেমন গত প্রথম ক্লাসটা যারা মেনশন দিয়েছিল, খেয়াল করো। ও আচ্ছা, তারা কারা এটা একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, খেয়াল করো, সর্বোচ্চ মেনশনকারী আমরা বলেছিলাম 3 জনকে পুরস্কার দিব। আসলে তোমরা এতজন এত কষ্ট করছো, মেনশন দিছো, তাই 4 জনকে আমরা পুরস্কার দিচ্ছি। ঠিক আছে? এই বইটা তোমরা সবাই পাবে। সর্বোচ্চ মেনশনকারী অপরিচিতা, ওইভাবে লিখে, তাই এইভাবে আমরা লিখছি অপরিচিতা। দেখো কি সুন্দর একটা ফুল নিয়ে হাসি দিয়ে আছে, ফেক ছবি না কি জানি না। অপরাচিতা, সে হচ্ছে তৃতীয় হয়েছে। আমাদের প্রথম হয়েছে সঞ্জিতা সয়া, সে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে মেনশন দিয়েছে। দ্বিতীয় হয়েছে এম কে মুসা, তৃতীয় হয়েছে অপরাজিতা, চতুর্থ হয়েছে অর্পিতা কুন্ডু পর্ণা। তো তোমরা 4 জনই এই বইটা পাবে সর্বোচ্চ সংখ্যক মেনশন দেওয়ার জন্য। এইবার যাও, সর্বোচ্চ শেয়ার দিয়েছে ইকবাল হাসান, তুমি এই বইটা পাবে। দ্বিতীয় হচ্ছে হামাদুর রহমান, আর তৃতীয় হচ্ছে ইমরান হোসেন। তোমরা 3 জন এই বইটা পাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো পরেরটা, যে ক্লাসটা হয়েছিল, এই ক্লাসটা তোমরা নোট শেয়ার করেছো। ঠিক আছে? প্রথম সাকিব আল মাহমুদ, দ্বিতীয় আল আমিন হোসেন, আর তৃতীয় হচ্ছে আফরোজা খাতুন। এই একই ছবি কিন্তু আমরা আগে দেখছি, কিন্তু আইডি 2টা। আমি কি করব, দেখি যোগাযোগ করে একই মানুষ কিনা। ওকে, তাহলে তোমরা পুরস্কার পাবে। তাহলে তোমরা যারা আছো, আজকে ক্লাসটা সেম, তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও প্লাস শেয়ার দাও, তাহলে এই বইটি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ, এদের মতো তুমিও সুযোগ পাবে। আচ্ছা, তাহলে আমি একটু আমাদের সেফ নিয়ে একটু বলে তারপর ক্লাসটা শুরু করি। এইখানে যে পঞ্চ পাণ্ডবকে দেখতে পাচ্ছ, এখানে বাপ্পি স্যার আইসিটির জন্য মারাত্মক একজন শিক্ষক, ফাহিম স্যার ডাইনামিক শিক্ষক সাধারণ জ্ঞানের, আমি জুবায়ের স্যার থাকবো, শাওন স্যার থাকবে, তুষার স্যার থাকবে, আহমেদ স্যার থাকবে ইংরেজির জন্য। সবাই খুব অভিজ্ঞ, পঞ্চ পাণ্ডব। এদের ক্লাস করলেই তুমি বুঝতে পারবা যে অন্য কোথাও যাওয়ার তোমার কোনো সুযোগ নাই, এইখানেই থাকতে হবে। এত বছর অভিজ্ঞ শিক্ষকেরা ক্লাস দিবে, এরপর তুমি কোথায় যায় ক্লাস করবা? তুমি চাইলেও পারবা না। ঠিক আছে? চাইলেও পারবা না, তোমাকে এইখানেই থাকতে হবে। এই পঞ্চ পাণ্ডবেরা সেফ একাডেমিতে তোমাদের ক্লাস দিবে। 2টা রানিং কোর্স চলতেছে। একটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, তোমরা দিবে আর কি, 24 ব্যাচ, তোমাদের জন্য প্রি অ্যাডভান্স ব্যাচ
চালু করা হয়েছে। এখনো যদি তুমি ভর্তি হও একদম বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত সার্ভিস পাবে, 4টা ধাপে সেই সার্ভিসটা দেওয়া হবে। এটা নিয়ে আপাতত কিছু বলছি না। আর যারা তোমরা সেকেন্ড টাইমার, তোমরা অলরেডি এই মানুষদেরকে চেনো, এরা প্রুফ তোমাদের কাছে। জুবাইর ভাই যখন পড়াইছে, শাওন ভাই যখন পড়াইছে, ইংরেজি স্যাররা যখন পড়াইছে, তখন তারা কি পড়ায়, কিভাবে পড়ায়, এটা তোমরা অলরেডি জানো। সো দ্রুত সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের সেফের এই পেজে দ্রুত নক করো। ইনশাল্লাহ এই প্রি অ্যাডমিশন ব্যাচ এবং ওই যে কি সেকেন্ড টাইমের ব্যাচ, এই দুইটা ব্যাচ রানিং চলতেছে। ওকে, ঠিক আছে। তাইলে আবার একটু দেখাচ্ছি, এরা হচ্ছে আমাদের মেনশনের জন্য পুরস্কার পাবে। এই 4 জন গত ক্লাসের, এরা সর্বোচ্চ শেয়ার দিয়েছে, তাই এই 3 জন পুরস্কার পাবে। আর একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে যারা এই ক্লাস নোট করে গ্রুপে শেয়ার দিয়েছে, তাদের এই 3 জনের জন্য পুরস্কার। ঠিক আছে, এইবার আমরা চলে যাই ক্লাসে। ভাই খুব দ্রুত, অনেক কথা বলে ফেলছি, এবার আমরা ক্লাসে চলে যাই খুব দ্রুত। আমরা শোনো, আমরা পড়বো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে একটা নাম বারবার চলে আসবে, নামটা হচ্ছে হিটলার। আমি ধারাবাহিকভাবে এই যুদ্ধ তোমাদেরকে পড়াবো মজার করে, বিস্তারিত কি হয়েছিল, কিভাবে কি কি হয়েছিল। বাট আজকে ওইটা না, আজকে এমসিকিউ সলভ করব, তার পাশাপাশি আমরা তথ্য দিব। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা। ঠিক আছে, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা হয়েছিল, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা হয়েছিল হচ্ছে 1939 সালে একটা দেশকে আক্রমণের মধ্য দিয়ে। আক্রমণটা কে করেছিল? ভাই হিটলার সাহেব। ঠিক আছে, তো কোন দেশটা আক্রমণ করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, অর্থাৎ হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ? এই প্রশ্নটার উত্তর দাও, এই প্রশ্নটার উত্তর দাও। 82 জন আছো, এই প্রশ্নটার উত্তর দাও খুব দ্রুত। আমি ক্লাসে ঢুকে গেলাম, দেখি। আর শাহেদ লিখছো ফ্রেন্ড নেই, মেনশন দেওয়ার লোক নেই। আরে তোমার বন্ধু বান্ধব আছে না, প্রেম করছো যতগুলি, সবাই মেনশন দিতে থাকো। আচ্ছা, তারপর আমার আইডিতে অত ফ্রেন্ড নাই, তাহলে মেনশন করব কাকে? জীবন যুদ্ধ অনেক দূর পিছিয়ে কেন? শ্রাবণী, তুমি তোমার মানুষজন নাই আশেপাশে পরিচিত ফ্রেন্ড লিস্টে, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন দিতে থাকো। ওকে, আচ্ছা তাহলে অনেক উত্তর দিচ্ছ সি, অনেক উত্তর দিচ্ছ হচ্ছে সি। রাজ্জাক মহুল আনসার দিচ্ছে হচ্ছে সি, নজরুল লিমন আনসার দিচ্ছে হচ্ছে ডি। আচ্ছা, সি মানে হচ্ছে রাশিয়া, ডি মানে হচ্ছে পোল্যান্ড। তাহলে যারা সি আনসার দিচ্ছ ভাইয়া উত্তরটা হবে না, যারা সি আনসার করছে উত্তরটা হবে না। তাহলে খুব দ্রুত দ্রুত তাহলে অন্য উত্তরে যাও। সি উত্তর হচ্ছে না। প্রিন্স তাহিদ লিখছে হচ্ছে ডি, মৌ লিখছে হচ্ছে সি, না ভাইয়া সানজিদা হচ্ছে ডি ডি। ওকে ফাইন। এই ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার দিবে এবং শেয়ার দিয়ে আমাদের জুবাইরজিকে বা আমাদের এই যে সেফ একাডেমি পেজে যারা স্ক্রিনশটটা দিবা, শেয়ার দিয়ে যারা স্ক্রিনশট দিবা, তারা এই ক্লাসের পিডিএফ পাবা, সর্বোচ্চ শেয়ার দেওয়া তারা পুরস্কার পাবা বইটা। ঠিক আছে, তাহলে যুদ্ধটা শুরু হয়েছিল কার আক্রমণের মধ্যে দিয়ে? হিটলার আক্রমণের মধ্যে দিয়ে। কত সালে? 1939 সালে। কোন দেশটাকে আক্রমণের মধ্য দিয়ে? ভাই পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধটা শুরু হয়েছিল, পোল্যান্ডকে আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধটা শুরু হয়েছিল। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করছে। এখন উত্তর করে যাচ্ছে আলামিন হোসেন ডি অ্যান্সার করছে, খালেদ সাইফুল্লাহ ডি অ্যান্সার করছে, শামীম আহমদ মাত্র ক্লাসে জয়েন করেছো। পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা খেয়াল করে দেখো, নিচের কোনজন বিগ 3 নন? ঠিক আছে, নিচের কোনজন বিগ 3 নন? ভাইয়া বিগ 3 নন এইটা বুঝতে গেলে আগে আমাদের ওই যে অক্ষ শক্তির দেশগুলি, ঠিক আছে, বিগ 3 নন এটা বুঝতে গেলে, বিগ 3 নন এটা বুঝতে গেলে ভাইয়া আগে আমাদের এই যে অক্ষ শক্তিতে কারা কারা ছিল এবং ভাইয়া মিত্র শক্তিতে কারা কারা ছিল, এটা একটা বিষয়। অক্ষ শক্তিতে কারা কারা ছিল এবং মিত্র শক্তিতে কারা কারা ছিল, এটা নিচের কোনজন বিগ 3 নন? ঠিক আছে, তাহলে বিগ 3 মানে 3 জন, বিগ 3 মানে 3 জন। ঠিক আছে, এবার দেখি তোমরা কমেন্ট কি করছো। এই 3 জনকে জানবো, তারপরে দেখবো যে কারা কারা না। কমেন্ট পাচ্ছি না কেন? আচ্ছা, মিম খাতুন লিখছে হচ্ছে ডি স্ট্যালিন। ঠিক আছে, মিম খাতুন লিখছে ডি স্ট্যালিন। আচ্ছা, তারপরে হচ্ছে সানজিদা সোহেল লিখছে হচ্ছে সি মানে ট্রুম্যান। শাহেদ আহমেদ মামুন লিখছে হচ্ছে সি মানে ট্রুম্যান।
মাইশা ফারজানা এইমাত্র যুক্ত হয়েছ। আকাশ শেয়ার দিও সবগুলিতে, পেজের ইয়াতেও, ওই যে স্টোরি। আচ্ছা আচ্ছা, তাহলে খালেদ সাইফুল্লাহ হচ্ছে সি। তাহলে ভাইয়া আমাদেরকে আগে একটু জানতে হবে যে বিগ থ্রি দেশ মানে বিগ থ্রি মানে মিত্র শক্তির তিনটা দেশের তিনজন প্রধানকে নিয়ে হয়েছিল হচ্ছে বিগ থ্রি। ঠিক আছে, তাহলে এই বিগ থ্রিতে কারা কারা ছিল? মার্কিন প্রেসিডেন্ট যিনি এই যুদ্ধের সময় মূল ভূমিকা পালন করেছেন, এই মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, তিনি বিগ থ্রিতে ছিলেন। নাম্বার 2 খেয়াল করে দেখো, তিনি হচ্ছে ইউএসএ, রুজভেল্ট মানে হচ্ছে ইউএসএ। ঠিক আছে, তারপরে ব্রিটিশ প্রধানমন্ত্রীও কিন্তু দুইজন ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, সে হচ্ছে ইউকে, সেও বিগ থ্রিতে ছিল। আর 3 নম্বরে ভাইয়া, ঠিক আছে, 3 নম্বরে যে ছিল রাশিয়ার প্রেসিডেন্ট স্ট্যালিন। ঠিক আছে, রাশিয়ার প্রেসিডেন্ট স্ট্যালিন, এরা 3 জন বিগ থ্রিতে ছিল। তাহলে ছিল হচ্ছে রাশিয়ার। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট তৎকালীন যুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিল, ইউকে চার্চিল যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আর স্ট্যালিন রাশিয়ার, তারা 3 জন বিগ থ্রিতে ছিল। তাইলে প্রশ্ন বিগ থ্রি না কে? ঠিক আছে, বিগ থ্রি না কে? যারা যারা অ্যান্সার করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার কেমন আছেন? নাহিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদ, আশা করি তুমিও ভালো আছো। দেখা হবে ইনশাআল্লাহ 5 তারিখে। ঠিক আছে, নজরুল লিখছে হচ্ছে সি। আচ্ছা, তাহলে যারা যারা সি অ্যান্সার করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, আজকে ক্লাসটা যারা শেয়ার দিবা, শেয়ার দিয়ে যদি আমাদের সেফ একাডেমি পেজে তুমি শেয়ার যে দিয়েছো তার স্ক্রিনশট শেয়ার মানে আমাদেরকে পাঠাও, তাহলে এই ক্লাসে পিডিএফ পাবা। আর সর্বোচ্চ শেয়ার দাতারা পাবা হচ্ছে এই জুবাইরজি কে বইটি উপহার। এবং যারা ক্লাসে মেনশন করবা তোমার ফ্রেন্ডদেরকে, সর্বোচ্চ মেনশনকারী 3 জন পাবে এই জুবাইরজি কে বই উপহার। ঠিক আছে, সর্বোচ্চ মেনশনকারী 3 জন পাবে জুবাইরজি কে বই উপহার। তাহলে কাজ শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই, আবারও একটু দেখাইতে চাই। আমাদের ক্লাস নোট শেয়ার করেছিল গ্রুপে, এই 3 জন পাচ্ছে হচ্ছে এই বইটা উপহার ক্লাস নোট শেয়ার করে। তারপরে আর এত সময় নিয়ে আসলে হবে। সর্বোচ্চ শেয়ার দিয়েছে ইকবাল হাসান, এমডি হামাদুর রহমান, ইমরান হোসেন, এই 3 জন পাবে শেয়ার দেওয়ার জন্য পুরস্কার, এই বইটা পুরস্কার পাবে। আর খেয়াল করে দেখো, সর্বোচ্চ মেনশনকারী, এত কষ্ট করছো মেনশন দিছো তাই 4 জনকে পুরস্কার দেওয়া আছে। সানজিদা সয়া সবচেয়ে বেশি মেনশন করেছো, দ্বিতীয় মেনশন করেছে এম কে মুসা, তৃতীয় হচ্ছে অপরাজিতা, আর অর্পিতা তোমরা সবচেয়ে বেশি মেনশন করেছো, তাই তোমাদের জন্য হচ্ছে পুরস্কার থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা ছিলাম 2 নাম্বার প্রশ্নে, চলে যাই 3 নাম্বার প্রশ্নে। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই খুব দ্রুত। খেয়াল করে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? তাই একটু আগে তো বলেই ফেলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন আমি একটু আগে বলে ফেলছি। এরপর দেখো তো এই অপশনে আছে স্ট্যালিন, বি অপশনে আছে লেনিন, সি অপশনে রুজভেল্ট, ডি অপশনে হিটলার। স্ট্যালিন, লেনিন, রুজভেল্ট, হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? স্ট্যালিন, লেনিন, তারপরে হচ্ছে রুজভেল্ট, হিটলার। তোমরা একটু কমেন্ট করো, আমি একটু তোমাদের কমেন্টগুলি দেখতে চাই। জুবাইর আলী ওপো, তোর ফ্রেন্ড লিস্টে আর কেউ নাই? আচ্ছা তাহলে সবাই শেয়ার করতে থাকো। সর্বশক্তিমান আল্লাহ, আচ্ছা মাইশা ফারজানা লিখছে হচ্ছে এ, রাশিয়া প্রেসিডেন্ট কে ছিলেন এ। তারপরে খালেদ সাইফুল্লাহ লিখছে হচ্ছে এ, মুর্শেদ আলম লিখছে হচ্ছে, আচ্ছা এটা তো কমন, একটু আগে আমি বলে ফেলছি এই আমি বলে ফেলছি। তাইলে খেয়াল করে দেখো, এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার প্রেসিডেন্ট ছিল হচ্ছে স্ট্যালিন। আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাইয়া আমরা জানি মার্কিন প্রেসিডেন্ট 2 জন ছিল, এটাই আমরা জানি। ঠিক আছে, প্রথমে ছিল রুজভেল্ট, তারপর ছিল ট্রুম্যান। কিন্তু এইটা আমরা অনেকেই জানি না, এই যুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী শুধু চার্চিলের নাম জানি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই চার্চিল ছাড়াও কিন্তু আরো একজন ছিল। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে
ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? এ অপশনে দেওয়া আছে অ্যাটলি, বি অপশনে দেওয়া আছে চেম্বারলেন, সি অপশনে দেওয়া আছে চার্চিল, ডিতে গ্লাডস্টোন। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, যুদ্ধকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমরা যদি টোটাল বিশ্বযুদ্ধের কথা তাহলে 3 জন ছিলেন। ঠিক আছে, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে শুরুতে তাহলে কে ছিলেন? তোমাদের কমেন্ট আমি একটু দেখতে চাই, দেখি কি অবস্থা তোমাদের পারফরমেন্সের। আচ্ছা, সুমা পাল লিখছে হচ্ছে বি মানে চেম্বারলেন। ওকে, সানজিদা সোহেল লিখছে হচ্ছে এ মানে অ্যাটলি। আচ্ছা, এমডি আলামিন হোসেন লিখছে হচ্ছে ডি। তাহলে অবস্থাটা দেখো, এক একজন এক একটা অ্যান্সার করতেছো। ঠিক আছে, এক একজন এক একটা অ্যান্সার করতেছো, তার মানে এটা তোমরা জানো না। আরো আরো বেশি কমেন্ট করো, তাহলে আমি একটু দেখি। আচ্ছা ভাই, আমি তোমাদেরকে একটু কনফার্ম করে দিই, চার্চিল ছিল না। মানে চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল, মূল যুদ্ধের সময় ছিল, কিন্তু প্রথমেই তিনি ছিলেন না। ঠিক আছে, তাহলে চার্চিল হচ্ছে না, চার্চিল হচ্ছে না, তাহলে আর কে হবে? আর কে হবে? আলামিন হোসেন লিখছে গ্লাডস্টোন, বা অনেকেই শাহেদ হোসেন লিখছে গ্লাডস্টোন। ভাইয়া এটাও না, গ্লাডস্টোন না। ঠিক আছে, তাহলে চার্চিলও না, গ্লাডস্টোনও না। তাইলে এবার দুইটার মধ্যে দ্রুত কমেন্ট করতে থাকো, দ্রুত কমেন্ট করতে থাকো। যে বা লিখছো সি, ভাই আগেই বলছি না। মাইশা ফারজানা সি, প্রিন্স তাওহিদ না, না সি না। তাহলে হয় অ্যাটলি না হয় চেম্বারলেন, এই দুইজনের মধ্যে কে ছিল একটু দ্রুত বলো। প্রিন্স তাওহিদ সি সি বারবার বলতেছো, আমার কথা শুনতেছো না? ঠিক আছে, চার্চিল না, গ্লাডস্টোনও না, তাহলে কে ছিলেন? হয় অ্যাটলি না হয় চেম্বারলেন। এই যুদ্ধের সময় আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা যদি বলি, তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল 3 জন। তাহলে একেবারে শুরুতেই কে? আর মূল যদি বলি তাইলে ভাইয়া চার্চিল, কিন্তু তিনি শুরুতেই না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বেসিক্যালি ভিকসিতে ছিল চার্চিল, কিন্তু তিনি শুরুতেই না। তাহলে শুরুটা কে? ঋতু আক্তার লিখছে হচ্ছে এ অ্যাটলি। শাহেদ আহমেদ মামুন লিখছে অ্যাটলি 100%। ভাই শাহেদ মামুন সরি ভাইয়া, অ্যাটলি না। ঠিক আছে, অ্যাটলি না। তাহলে এখন সবাই অ্যান্সার করো। এ আলামিনও লিখছে অ্যাটলি না, শাহেদ হোসেন লিখছে অ্যাটলি না। তাহলে যেটা থাকলো তার মানে হচ্ছে বি চেম্বারলেন। ঠিক আছে, মাথায় রাখবা 3 জন ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী, একদম শুরুতেই ছিল চেম্বারলেন, এরপর ছিল হচ্ছে চার্চিল, আর এরপর ভাইয়া এই অ্যাটলি ছিল তৃতীয়তে। ঠিক আছে, চেম্বারলেন ছিলেন প্রথমে আর চার্চিল ছিল দ্বিতীয়তে। বা যদি প্রশ্ন হয় নিচের কোনজন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তোমাকে চার্চিলটা অ্যান্সার করতে হবে ওগুলা না থাকলে। ঠিক আছে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে রাখছে যুদ্ধের সময় সেটাকে চার্চিল, কিন্তু একদম শুরুতে, যুদ্ধের শুরুতে এটা একদম 37 থেকে 1940 সাল পর্যন্ত ছিলেন চেম্বারলেন, এরপরে ছিল হচ্ছে এই চার্চিল, আর একদম শেষের দিকে ছিল হচ্ছে অ্যাটলি। এটা তথ্য জেনে রাখলো। ওকে, থ্যাংক ইউ। এই ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার দিবা, শেয়ার দিয়ে যদি স্ক্রিনশটটা আমাদের পেজে দাও, জুবাইর জিকে পেজে অথবা সেফ একাডেমির পেজে, তাহলে তোমরা কি পেয়ে যাবে? ক্লাসের পিডিএফ, আর সর্বোচ্চ শেয়ারদাতারা পাবা হচ্ছে বই। আর যারা সর্বোচ্চ মেনশন করবা তাদের জন্য থাকবে জুবাইর জিকে বই উপহার। পরের প্রশ্ন, উই শ্যাল ফাইট অন দা কি বিচেস উক্তিটি কার? উই শ্যাল ফাইট অন দা বিচেস, এইটা যুদ্ধের সময় একটা বিখ্যাত উক্তি। প্রশ্ন, উক্তিটি কার? শেখ মুজিবুর রহমান, যেহেতু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়তেছি, শেখ মুজিবুর রহমান হবে না, বুঝতেই পারতেছ। আব্রাহাম লিঙ্কন, মেলাও তুমি সময়ের সাথে। উইনস্টন চার্চিল, মাও সেতু। তাহলে ভাইয়া খুব দ্রুত বলো এইটার উত্তরটা কি হবে? ঠিক আছে, উই শ্যাল ফাইট অন দা বিচেস। আমি চাইলে এই প্রশ্নটা একটু কঠিন করতে পারতাম, সমসাময়িক অন্যদের নামটা দিলে তুমি একটু কনফিউজ হয়ে যেতে, কিন্তু এটা দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবা। মাথা কাটাও, মাথা কাটাও। সামিয়া সুলতানা লিখছে হচ্ছে সি, রাকিব হাসান লিখছে হচ্ছে সি, সোমাপাল লিখছে হচ্ছে সি। তার মানে তোমরা মাথা খারাপ বুঝে ফেলছো। এমডি খালেদ সাইফুল্লাহ লিখছে হচ্ছে সি, জসিম মিয়া লিখছে হচ্ছে সি, মাইশা ফারজানা লিখছে সি। তাহলে বুঝতে পারছি বঙ্গবন্ধু তিনি আমাদের সাথে, তিনি যুদ্ধের সাথে জড়িত না। আব্রাহাম লিঙ্কন তিনি তো ভাইয়া 1861 থেকে 1865 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, অনেক আগের, তিনি হবেন না। চার্চিল এই সময় যুদ্ধে ছিলেন। মাও সেতুং চীনের, তার যুদ্ধে ভূমিকা নাই, তার সময়টা হচ্ছে 1949 সালে চীনে বিপ্লব টিপ্লব করেছিল, তিনি না। ঠিক আছে, তাহলে যারা উত্তর করেছে উইনস্টন চার্চিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নে যাও। হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম 9 মাসে নিজের অবস্থান দৃঢ় করে? তোমাদেরকে একটু বলি, প্রথম বছরটা ছিল হিটলারের, যুদ্ধ যখন 1939 সালে শুরু হয়, প্রথম যুদ্ধটা ছিল হিটলারের, মানে চমকটা ছিল হিটলারের। সে একটা একটা দেশ দখল করতে করতে ভাইয়া
13টা দেশ দখল করে নিয়েছিল, 13টা দেশ দখল করে নিয়েছিল প্রথম বছরে। তারপর যখন সে রাশিয়াতে অ্যাটাক করলো, প্রথম পরাজয়ের সম্মুখীন হইলো, এরপর তার পরাজয়ের কাহিনী। ঠিক আছে, তাহলে 1941 সালে সে রাশিয়াতে অ্যাটাক করে প্রথম পরাজিত হইলো। তাহলে এইটা প্রশ্ন যে এত যে জয় করলো 13টা, কোন নীতির কারণে? এই অপশন আছে ব্লিটজক্রিগ রণনীতি, ম্যাজিনো লাইন নীতি, স্টেইং রণনীতি, নো ফ্ল্যাগ নীতি। আচ্ছা, রাকিব লিখছে হচ্ছে এ, মেনশন করতেছ মুর্শেদ আলম লিখছে হচ্ছে বি, বিকাশ কুমার কর্মকার লিখছে হচ্ছে এ, জেবা মাইশা ফারজানা লিখছে হচ্ছে এ, বিকাশ কুমার লিখছে হচ্ছে এ ক। আচ্ছা, মুর্শেদ আলম লিখছে হচ্ছে বি। ভাইয়া বি হবে না, এতটুকু তোমাকে কনফার্ম করি। এবার তাহলে উত্তর দাও। পার্থবালা এ, মাহিন লিখছে হচ্ছে এ। ওকে ফাইন। যারা হিটলারকে নিয়ে একটু জানো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা হিটলারকে নিয়ে একটু জানো তারা জানে একদম শুরুতে যে নীতিটা নিয়ে নিচ্ছিল হচ্ছে ব্লিটজক্রিগ রণনীতি, ব্লিটজক্রিগ রণনীতি। ঠিক আছে, তাহলে এই রণনীতির কারণে নিজেদের অবস্থান দৃঢ় করে নেয়। যারা অ্যান্সার করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে অনুরোধ রইল এগুলো প্রত্যেকটা নীতি ব্যাখ্যা করে দিবেন। ভাইয়া শোনো, এখানে ম্যাজিনো লাইন নীতি বলে আসলে কোনো নীতি নাই, এগুলো আমাদের অপশনে দেওয়া হয়েছে। তুমি মনে রাখবা ব্লিটজক্রিগ রণনীতি যেটা, এইটা এই যুদ্ধের কারণে মানে এই নীতি অবলম্বন করে। এখন কথা হচ্ছে আমরা যখন মূল ক্লাস করব, আমি তখন ধরে ধরে সব পড়াবো, তখন এগুলো ডিটেলসে সব চলে আসবে এই ব্লিটজক্রিগ রণনীতি কি। আপাতত আমরা একটু এমসিকিউ সলভ করি। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? এবার বলছে জার্মানি একটার পর একটা দেশ অ্যাটাক করে যাচ্ছে, তাই জার্মানি যেন ফ্রান্সে অ্যাটাক করতে না পারে, তাই জার্মান ফ্রান্স সীমান্তে একটা সীমারেখা আছে। তাহলে তুমি চিন্তা করো জার্মান ফ্রান্স সীমান্তের সীমারেখাটার নাম কি? ঠিক আছে, সীমারেখাটার নাম কি? ক্লাসটা শেয়ার করে দাও, সর্বোচ্চ শেয়ারকারী পাবে বই উপহার। আর যারা মেনশন করবা, সর্বোচ্চ মেনশন যাদের, তোমরা পেয়ে যাবে হচ্ছে কি গিফট, বই গিফট। আচ্ছা, জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখাটার নাম কি? এই অপশনটা আছে ডোলার লাইন, ম্যাজিনো লাইন, হিন্ডারবার্গ লাইন, ম্যাকমোহন লাইন। তাহলে মুর্শিদ আলম লিখছে হচ্ছে সি। মাইশা ফারজানা, হ্যাঁ তোমরা যখন ভর্তি হবা, যে মূল ক্লাস কখন হবে, তুমি যদি 24 ব্যাচে হয়ে থাকো তাহলে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও, তাহলে মূল ক্লাসগুলি পাবা। তোমার এইচএসসি পরীক্ষার পর আপাতত আমরা একটু ক্লাস দিব, এইচএসসি পরীক্ষার পর মূল ক্লাসটা শুরু করব। আর তুমি যদি সেকেন্ড টাইমার হও, এখনই ভর্তি হয়ে যাও, আমাদের পেজে সেফ একাডেমি পেজে নক দাও। সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ব্যাচ রানিং চলতেছে, ওইখানে আমরা ডিটেলসে পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, নোট শেয়ার করলে কোনো গিফট পাবো না? হ্যাঁ, নোট শেয়ার করলে গিফট পাবা। ডুরাল লাইন, ম্যাজিনো লাইন। তাহলে দেখি কে কি অ্যান্সার করছো। মাহিদুল ইসলাম মাহিন সি অ্যান্সার করেছো, মাহিন অ্যান্সার করছো সি। বিকাশ কুমার কর্মকার সাথে হিন্ডারবার্গ লাইন। পার্থবালা হচ্ছে সি। আচ্ছা ভাই, তোমাদেরকে এতটুকু আমি শিওর করি, সি উত্তরটা হচ্ছে না, হিন্ডারবার্গ লাইন হচ্ছে না। তুমি মাথায় চিন্তা করো জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত, যে জার্মান ফ্রান্স সীমান্তে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ভাইয়া যারা অ্যান্সার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাজিনো লাইন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যারা সঠিক উত্তর করেছো ম্যাজিনো লাইন। আচ্ছা, যারা ক্লাস করতেছো তোমরা কি একটু একটা রিয়েক্ট দিয়ে দিতে পারো না? একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও না, এত কৃপণ কেন? তোমার মধ্যে কি ভালোবাসা নাই? ভালোবাসা থাকলে একটা দিয়ে দাও না, ভাইয়ের জন্য একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। আর যদি মনে হচ্ছে দূর ফালতু ক্লাস হচ্ছে, তাহলে একটা অ্যাংরি রিয়েক্ট দাও। আমার মিস্টার বিনের মতো মনে হলে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, তবু কিছু একটা দাও রে ভাই। আচ্ছা, আকাশ চৌধুরী লিখছে আমার আইডিতে 50টা ফ্রেন্ড আছে, সব মেনশন করছি। ইনশাল্লাহ, তাহলে তুমি সামনে আমাদের বই পুরস্কার পাবা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক, তার মানে ভাইয়া প্রশ্নটা হয়েছে মিত্র শক্তি থেকে। ঠিক আছে, মিত্র শক্তি মানে আমি গত ক্লাসে একটা কথা বলে রেখেছিলাম, ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স। ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স কমন মিত্র শক্তি। তাহলে টোটাল মিত্র শক্তির সমন্বয়ক বা অধিনায়ক কে ছিলেন? এই অপশনে আছে জেনারেল আইসেন হাওয়ার, বি অপশন লর্ড চার্চিল, সি অপশন জেনারেল ম্যাক আর্থার, দ্বিতীয় হচ্ছে জর্জ ওয়াশিংটন। জেনারেল আইসেন হাওয়ার, লর্ড চার্চিল, জেনারেল ম্যাক আর্থার, আর হচ্ছে জর্জ ওয়াশিংটন। ঠিক আছে,
খুব দ্রুত। মৌ, অনেককে মেনশন করছো, মৌ ইনশাল্লাহ মেনশন করতে থাকো। এই যে এফ এম শাহরিয়ার শাওন স্যার চলে আসছে আমাদের, এফ এম রেডিও স্যার শাহরিয়ার স্যার, তিনি লিখছেন জেনারেল শাওন। ঠিক আছে, আচ্ছা আমরা কি উত্তরটা নিতে পারি? শাওন স্যার বলতেছে জেনারেল শাওন। ঠিক আছে, শাওন স্যার বলতেছে জেনারেল শাওন, তিনি অধিনায়ক ছিলেন। আমরা এই উত্তরটা নিতে পারি না, কারণ শাওন স্যার হচ্ছে একজন পণ্ডিত মানুষ। ঠিক আছে, বাংলার পণ্ডিত, তিনি একজন শিক্ষক মানুষ, তিনি কেন যুদ্ধ করবেন? তিনি যুদ্ধ থামাবেন, তাই না? তো এই জন্য শাওন স্যার উত্তরটা নিতে পারছি না। আরো যারা অ্যান্সার করছে, তবে শাওন স্যারকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। জুবাইর আলম, আচ্ছা তারপর আর কে কে আছো, কি কি কমেন্ট করতেছো? রাকিব লিখছ হচ্ছে সি, ম্যাক আর্থার। তার মারুফ আলম লিখছ হচ্ছে সি, সামিয়া সুলতানা লিখছো বি, মাহিদুল ইসলাম লিখছো হচ্ছে বি, বিকাশ কর্মকার লিখছে হচ্ছে খ। মায়া আলাইসা, ভাই আমি সেকেন্ড টাইম ব্যাচ এর স্টুডেন্ট, আমি সম্পূর্ণ পেইড করেছি, তারপর পেজে মেসেজ দিয়ে, কিন্তু আমাকে এখন অ্যাপ্রুভ করা হয়নি, আমি সকালে রিকোয়েস্ট দিয়ে রেখেছি। আচ্ছা ভাই, আজকে একটু তোমাদের ভাইয়ারা সব ভিডিও করায় ব্যস্ত ছিল, কার্জন হলে যা ভিডিও টিডিও করতেছিল, আবার যার স্টুডেন্ট আছে তাদের সাথে দেখা করতেছিল, এই জন্য একটু লেট হয়েছে। ইনশাল্লাহ তুমি যেহেতু পে করে ফেলেছো, ইনশাল্লাহ তোমাকে ব্যাচে নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, সি আনসার করছে হচ্ছে ঋতু আক্তার। ঠিক আছে, তাহলে আমাদের 8-এর উত্তর, এটা কমন উত্তর, জেনারেল আইসেন হাওয়ার। মাথায় রাখবা, মিত্র শক্তি মানে হচ্ছে ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স। ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, চারটা। কিন্তু এই চারটা দেশ মিলায় যে মিত্র শক্তিটা হয়েছিল, তার প্রধান যিনি ছিলেন সমন্বয়ক, তার হচ্ছে জেনারেল আইসেন হাওয়ার। পরে প্রশ্ন চলে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাইলে দেখো, একটু আগে আমরা বলছি মিত্র শক্তি, আর অক্ষ শক্তি বলতে আমরা বলতো জার্মানিকে বুঝি। এই জার্মানির কারণে, যাদের অ্যাগ্রেসিভ মনোভাব, হিটলার, যার কারণে এই যুদ্ধটা হয়েছিল। এখন প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? এইখানে যদি ভাই তুমি আবার হিটলারকে খুঁজতে পারো, তাহলে পাবা না, কারণ প্রশ্ন হচ্ছে জার্মান বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল, জার্মান বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল। ঠিক আছে, জার্মান বাহিনীর এই অপশন আছে হিন্ডবার্গ, বি অপশন জেনারেল জোসেফ বন, সিতে লরেনডর্ফ, আর ডি হচ্ছে জেনারেল আইসেন হাওয়ার। তাহলে আইসেন হাওয়ার তো হবে না, এটা তো বুঝেই গেছো, কারণ মিত্র শক্তির যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন আইসেন হাওয়ার। ঠিক আছে, তাহলে খুব দ্রুত একটু অ্যান্সার করো। মাহিন লিখছে হচ্ছে এ, ভাইয়া এও হবে না, তোমাদেরকে সহজ করে দিচ্ছে। রাকিব হাসান লিখছো সি, রাকিব হাসান লিখছো সি। আচ্ছা, হয় সি না হয় বি এর মধ্যে হবে। ঠিক আছে, মাইশা ফারজানা এ, মাহিদুল ইসলাম মাহিন, ভাইয়া এ হবে না, এ হবে না। তাহলে বি আর সি এর মধ্যে খুব দ্রুত, বি আর সি, বি আর সি কোনটা হতে পারে? আকাশ চৌধুরী লিখছে জেনারেল জোসেফ বন, দেখি আমি উত্তরটা হয় কিনা, একটু পরে দেখি। সামিয়া সুলতান লিখছে হচ্ছে বি, এমডি ঋতু আক্তার লিখছে হচ্ছে বি, বি আর সির মধ্যে দেখি। ইমতিয়াজ, এই যে নাদিম মাহমুদ, নাদিম মাহমুদ থ্যাংক ইউ, তুমি সি আনসার করছো। ঠিক আছে ভাই, সিটা উত্তর হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখন দ্রুত তাহলে কমেন্ট করো কোনটা হবে, হিন্ডবার্গও না, লরেনডর্ফও না, জেনারেল আইসেন হাওয়ারও না। তাহলে এখন উত্তর হচ্ছে যে হাসান খান লিখছে হচ্ছে জেনারেল জোসেফ বন। ওকে, থ্যাংক ইউ হাসান খান। 10 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে, তারিখটা জানতে চাওয়া হয়েছে কবে জাপান পার্ল হারবার আক্রমণ করে। এই অপশনটা আছে 7 ডিসেম্বর 1941। আমরা জানি জাপান অ্যাটাক করার প্রেক্ষিতেই কিন্তু আমেরিকা ওই যে ফ্যাটম্যান আর লিটল বয় যে বোমা ফেলে হিরোশিমা নাগাসাকির ঘটনা ঘটিয়েছিল। তাহলে জাপান যে পার্ল হারবার আক্রমণ করে, এইটা একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা কবে? এ 7 ডিসেম্বর 41, বি 15 আগস্ট 1941, সি 15 আগস্ট 1945, ডি হচ্ছে 14 ফেব্রুয়ারি 1945। ঠিক আছে, আবু বকর সিদ্দিক দেখছো, শোভা পাল লিখছো 10-এর উত্তর এ, ইকরাম খন্দকার লিখছো এ, রাকিব হাসান লিখছো এ, বিকাশ কুমার কর্মকার লিখছো হচ্ছে বি। ভাইয়া সরি ভাইয়া, বিকাশ কর্মকার, বি উত্তর হইল না। ঠিক আছে, বি উত্তর হইল না। তারপরে আর দেখি, আবু বকর সিদ্দিক, সম্মত সামিয়া সুলতানা লিখছে হচ্ছে বি, না বি হচ্ছে না। আচ্ছা, একটু সহজ করে দেয়, বিও হবে না, সিও হবে না। ঠিক আছে, তাহলে হয় এ না হয় ডি, 14 ফেব্রুয়ারি, এ না হয় ডি, এ না হয় ডি। ঠিক আছে, কোনটা হবে? খুব দ্রুত অ্যান্সার করতে থাকো, হয় এ না হয় ডি হবে।
হয় এ না হয় ডি। আচ্ছা 14 ফেব্রুয়ারি ভাইয়া, এই দিন তো হচ্ছে ভালোবাসার, তাই না? তাহলে এই দিন কি আমাদের আক্রমণ করলে চলবে? এই দিনে ভালোবাসতে হবে, একজন একজনকে জড়িয়ে ধরবে, এই দিনে যুদ্ধ না। তাহলে উত্তরটা কি হতে যাচ্ছে ভাইয়া? 7 ডিসেম্বর। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যে পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর, এই আক্রমণের কারণে কিন্তু হিরোশিমা নাগাসাকির ঘটনা ঘটে। উত্তরটা হচ্ছে 7 ডিসেম্বর। পরের প্রশ্নে চলে যাই আমরা। যুক্তরাষ্ট্রের তদন্ত প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন। তাহলে ভাইয়া আমি তোমাদেরকে ইজি করে দেই, দেখি তোমরা দ্রুত অ্যান্সার করতে পারো কিনা। যুক্তরাষ্ট্রের তৎকালীন, আমি একটু আগে বলছি ইউকে তৎকালীন প্রেসিডেন্ট, যুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন 3 জন। তাহলে যুদ্ধ চলাকালীন ইউকে প্রধানমন্ত্রী কয়জন? 3 জন। 3 জনকে কিন্তু আমরা একটু আগে দেখাইছি, প্রথমকে, দ্বিতীয়কে, তৃতীয়কে। তার মধ্যে একদম প্রধান যিনি ছিলেন, যাকে বলতে হবে, তিনি হচ্ছেন চার্চিল। ঠিক আছে, এটা ব্রিটেন। এখন প্রশ্ন হচ্ছে ইউএসএ। ঠিক আছে, ইউএসএ তে ছিল ভাইয়া 2 জন। তাহলে এই 2 জনের মধ্যে কোন জন বোমাটা ফেলছিল? আচ্ছা ফাহমিদা, তরিকুল ইসলাম ফাহিম স্যার, আমাদের সাধারণ জ্ঞানে ফাহিম স্যার বলছে সেফকে ভালোবাসতে হবে। না ফাহিম, আমি এটার সাথে একমত না। সেফকে অনেকের ভালোবাসা থাকে সাপের মতো, মানে সামনে সামনে খুব ভালোবাসা, আসলে বাসে না। সেফকে জড়িয়ে ধরতে হবে, সেফ ছাড়া তো গতি নাই, কারণ ওদেরকে আমি দেখাইছি তো। এই যে একটা ক্লিপে আমরা একটু যাই, কই গেল ধরো। আচ্ছা ওদেরকে আমি দেখাইছি যে সেফকে ভালো না বাইসা উপায় নেই তো, কারণ হচ্ছে সেফে আছে এই মানুষগুলি। ঠিক আছে, এখন সে ভালো না বেসে সেফকে জড়িয়ে না ধরে যাবে কোথায়? বাপ্পি স্যার আছে আজকে প্রায় 10 বছর ধরে পড়াচ্ছেন, ফাহিম স্যার আজকে 8 বছর ধরে পড়াচ্ছেন, আমি আছি 16 বছর ধরে, শাওন স্যার আছে 14 বছর, তুষার স্যার 14 বছর, আহমদুল্লাহ স্যার 13 বছর। ও যাবে কোথায়? ও যদি ভালোবাসতে নাও চায় তবুও ভালোবাসতে হবে। ও যদি জড়ায় ধরতে নাও চায়, আর তো কোনো গতি নাই, সেফ ছাড়া তো গতি নাই। এই মুহূর্তে 2টা কোর্স রানিং চলতেছে, একটা হচ্ছে প্রি অ্যাডমিশন ব্যাচ। এখন যদি তুমি ভর্তি হও, তোমার এইচএসসি সাপোর্টও পাবা, আবার অ্যাডমিশনের সাপোর্টও পাবা। 4টা ধাপে আমরা কোর্স শেষ করব। আর যারা তোমরা বিপর্যস্ত অবস্থায় আছে, সেকেন্ড টাইম আর কানতে কানতে শেষ, নানাজন নানা কথা শোনায়, তোমাকে খোটা দেয়, ভাইয়া কোনো টেনশন নিও না, শুধু আমাদের সেফের ব্যাচে ভর্তি হয়ে যায়। এই মানুষগুলি তোমাকে ভরসা দিবে, সাহায্য দিবে, তোমাকে হেল্প করবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে আমরা আবার চলে যাই ক্লাসে। ক্লাসে যাওয়ার আগে একটু তাহলে আবার একটু দেখায় নিই তোমাদেরকে, একটু দেখায় নিই। যারা তোমরা আমাদের আগের ক্লাসটা সর্বোচ্চ মেনশন করেছিলে, এই 4 জন তোমরা পুরস্কার পাবে। এই যে বইটা পুরস্কার পাবে, ইনশাল্লাহ তোমাদেরকে বই দিয়ে দেওয়া হবে। এরপর যারা সর্বোচ্চ শেয়ার করেছিলে, ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার, এই 3 জন তোমরা পুরস্কার পাবে সর্বোচ্চ শেয়ারের জন্য। আর যারা গত ক্লাসটা ক্লাস নোট শেয়ার করেছিলে, তাদের মধ্যে এই 3 জন, ঠিক আছে, এই 3 জন তোমরা এই ক্লাস নোট শেয়ারের জন্য পুরস্কার পাবে। আরেকটা পুরস্কার আছে, ও না, আর তো পুরস্কার নাই। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে চলে যাই। আমরা ছিলাম 11 নম্বর প্রশ্নে, খুব দ্রুত 11 নম্বর প্রশ্নটা কই? আচ্ছা এই প্রশ্নে ছিলাম আমরা, খুব দ্রুত। তাহলে এটার উত্তর দাও, খুব দ্রুত ভাই, উত্তর দাও। লাভ ইউ সেফ ভাই, ইকবাল ভাই তুমি তো লেখা ফেলছো লাভ ইউ সেফ। আমি আছি প্রিয়া, ইনশাল্লাহ মেনশন দিচ্ছ অনেক। এই আগামী পুরস্কার মনে হয় প্রিয়া পেয়ে যাবে, আমি পাই নাই। জয়নাল আবেদিন, পার্থবালা। পার্থবালা বলতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন, বলছো। তারপর হচ্ছে মুক্তার হাসান লিখছো হচ্ছে তারপরে মুক্তার হাসান লিখছো হচ্ছে সামিয়া সুলতানা লিখছো বি, মাইশা ফারজানা লিখছো হচ্ছে আচ্ছা তাহলে একটু দেখো, আমি একটু তোমাদেরকে দেখাই। উড্রো উইলসন, উড্রো উইলসন আর হচ্ছে আইসেনহাওয়ার, তারা উত্তর হচ্ছে না। মার্কিন যে 2 জন প্রেসিডেন্ট ছিলেন, একজন ছিলেন হচ্ছে ট্রুম্যান, আরেকজন হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট।
ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কে ফেলেছিল? জান্নাত লিখছো ট্রুমান, রিজবি লিখছো হচ্ছে ট্রুমান, আমি ইকবাল হাসান লিখছো আমি গিফট সিলেক্ট করছি, কিভাবে পাবো? তুমি আমাদের পেজে হয় জুবাইস জিকে না হয় সেফ একাডেমির পেজে নক দাও, আমাদের জুবাইস জিকে পেজে নক দাও, তোমাকে পুরস্কার দিয়ে দেওয়া হবে, তোমার ঠিকানা দাও, পুরস্কার দিয়ে দেওয়া হবে। ইকবাল হাসান লিখছো হচ্ছে এ ট্রুমান, যাবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা হচ্ছে এ ট্রুমান, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, দুজনের মধ্যে কে হবে ভাইয়া? প্রথমে ছিল হচ্ছে রুজভেল্ট, ঠিক আছে, প্রথমে ছিল হচ্ছে রুজভেল্ট, কিন্তু ভাইয়া রুজভেল্ট যুদ্ধ শেষ হওয়ার 15 দিন আগে মারা যায়, তাই শেষ 15 দিনের জন্য এসেছিলেন কে? শেষ 15 দিনের জন্য এসেছিলেন ট্রুম্যান, এবং তিনি এসে ওই হিরোশিমা আর নাগাসাকির ঘটনাটা ঘটান। তাহলে জাপানে বোমার যে ঘোষণাটা দেন সেটা হচ্ছে ট্রুম্যান। যারা ট্রুম্যান অ্যান্সার করেছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন, হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল, তাহলে হিরোশিমাতে যে বোমা ফেললো, হিরোশিমা নাগাসাকি, ঠিক আছে, হিরোশিমা যে ফেলা হয়েছিল সেইটা আসলে তারিখ দেই নাই, আমি দিচ্ছি হচ্ছে মাস, ঠিক আছে। এই অপশনে আছে আগস্ট 1945, বিতে হচ্ছে মে 1945, সেটা হচ্ছে সেপ্টেম্বর 1944, দিতে হচ্ছে আগস্ট 1944, আগস্ট 1944। তাহলে এতে হচ্ছে আগস্ট 1945, মে 1945, সেপ্টেম্বর 1944, আগস্ট 1944। খুব দ্রুত অ্যান্সার করো, তোমার অ্যান্সারটা আমি দেখতে চাই, কি অ্যান্সার করছো? মুক্তার হাসান 11 অ্যান্সার এ, 100% ওকে। নাদিম মাহমুদ হচ্ছে এ, মুক্তার হাসান 12 উত্তর লিখছে এ, আগস্ট 1945। আচ্ছা এখানে আমি তোমাদেরকে সহজ করে দিই, ঠিক আছে, এই দুইটা হচ্ছে না, ঠিক আছে, তাহলে আগস্ট হয় 1944, তাই আগস্ট 1945, 6 আগস্ট আর 9 আগস্টে। অর্পিতা তুমি এতক্ষণে আসছো আমাদের এখানে, এতক্ষণ যে তোমার ছবি কতবার আমি দেখাইছি তুমি খেয়ালই করো নাই, আবার দেখাবো, ওকে থাকো আমাদের সাথে, তোমার ছবি দেখাইছো সময় তুমি আগের বার জিতছো। অর্পিতা তুমি এইমাত্র আমাদের ক্লাসে জয়েন করছো, আগের ক্লাসে শুরু থেকে ছিলে, তোমার অনেকবার কমেন্ট পড়ছি, তুমি আমাদের সর্বোচ্চ মেনশনকারীদের মধ্যে 4র্থ হয়েছো, তোমাকে পুরস্কার দেওয়া হচ্ছে, বই পেয়ে যাওয়া। সাবির আহমেদ দেখছে ইকবাল হাসান পুরস্কার জিতে গেছে আমাদের। এহতেশান লিখছে 12 উত্তর এ, আবু বকর সিদ্দিক আছে এ, জাসিম মিয়া আছে এ, ঋতু আক্তার লিখছে হচ্ছে এ। তার মানে অ্যাটম বোমা ফেলা হয়েছিল 12 আগস্ট, সরি কি বলতেছি, আগস্ট 1945। আচ্ছা হিরোশিমায় যেটা পড়েছিল এটা হচ্ছে 6 আগস্ট, ঠিক আছে, 6 আগস্ট। আর নাগাসাকিতে যেটা সেটা হচ্ছে 9 আগস্ট। হিরোশিমাতে হচ্ছে 6 আগস্ট, নাগাসাকিতে হচ্ছে 9 আগস্ট। ওকে, যারা অ্যান্সার করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রিজবি একদম তারিখ সহ বলে দিয়েছো। পরের প্রশ্ন চলে যাই, হলোকাস্ট। ভাইয়া ইতিহাসে দি পিয়ানিস্ট একটা মুভি দেখছো? আচ্ছা পিয়ানিস্ট বাদ দাও, লাইফ ইজ বিউটিফুল মুভি দেখছো না? পিয়ানিস্ট, লাইফ ইজ বিউটিফুল, এইগুলা ইহুদি নিধন বিষয়টা চলে আসছিল। তো ইতিহাসে হলোকাস্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইতিহাসে টোটাল ইতিহাসে সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট হয়। এখন তোমাদের সব কাছে প্রশ্ন, হলোকাস্ট বিষয়টা আসলে কি, ঠিক আছে, হলোকাস্ট বিষয়টা কি? অপশন দিয়ে আছে গুয়ান্তানামোর বন্দীদের উপর নির্যাতন, বিতে আছে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সংঘাত, সিতে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন, আর ডিতে আছে হুতু তুতসিদের লড়াই, ঠিক আছে। তুহিন 13 লিখছে হচ্ছে সি, হিটলার। আচ্ছা রিজবি একদম বিস্তারিত লিখে দিচ্ছে সি, সাদনাম সাদি আল আমিন হোসেন লিখছে সি। ভাই সবার গিফট একই থাকবে? হ্যাঁ গিফট তো সবাই, যে এই বইটা গিফট পাবা, ঠিক আছে, এই বইটা তোমাদের জন্য গিফট থাকবে। আচ্ছা তাহলে হচ্ছে আবারও বলি, যারা সর্বোচ্চ মেনশন করবা আর যারা সর্বোচ্চ শেয়ার দিবা, গ্রুপে নোট শেয়ার করবা, তারাই হচ্ছে পুরস্কারগুলি পাবা, ঠিক আছে। মা ফোন দিয়ে দিচ্ছে, হ্যাঁ আম্মা আমি যে রাতে রওনা দিব, আমি ক্লাসে আছি, তো ক্লাস শেষে আমি ফোন দিতেছি তোমাকে, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে হলোকাস্ট যারা অ্যান্সার করছো ভাইয়া তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাজদের উপরে নির্যাতন চালাতো না, শাহেদ আহমেদ না ভাইয়া, রিজবি আছে একটা। হলোকাস্ট হচ্ছে হিটলার, অজানা কারণে হিটলারকে আমার অনেক ভালো লাগে। আল্লাহ রেনেসা জান্নাত, আল্লাহ তাই হিটলারকে এত ভালো লাগে? ওই মেয়েটা তো ময়রা ভূত হয়ে গেছে, ওরে ভালো লাগে কি হবে বলো?
তোমার পাশের বাড়ির যেই ছেলেটা তোমার পেছনে দিন রাত ঘুরে তারে তোমার ভাল লাগে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আমার জন আব্রাহামকে ভাল লাগে, আব্রাহামকে ভাল লাগে, আর আব্রাহামকে কি তুমি পাইবা? তোমার পাশের বাড়ির ইব্রাহিম যে তোমার পেছনে জীবন দিয়ে দিতেছে, যে ইব্রাহিমের দিকে তুমি নজর দাও, তার একটু রেসপন্স করো, তারে যদি ভালো লাগে তাহলে লাইনে আসবে, না আমার জন আব্রাহামকে ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিটলারকে ভাল লাগে অনেকেরই আছে। রোশনি মাইশা ফারজানা পাই না। ভাইয়া হলোকাস্ট হচ্ছে এই যে হিটলার সাহেব, এই হিটলার ইহুদিদেরকে অত্যন্ত অপছন্দ করতেন। ঠিক আছে, তিনি ভয়াবহভাবে বিভিন্ন গ্যাস চেম্বার করে গুলি করে নানাভাবে ইহুদি পাইলে হত্যা করতো। ইহুদি ধরো আর মারো, ভালো মন্দ বুঝি না। এই যে ইহুদি নিধন যে ঘটনাটা, এই ইহুদি নিধনটাকে ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। তো এইটাই হচ্ছে ইহুদি নিধন বা হলোকাস্ট। ঠিক আছে, আচ্ছা পরে যা কাতিন গণহত্যা কোথায় সংঘটিত হয়? বুঝতেই পারছো এই গণহত্যাটা হচ্ছে আমাদের ইয়ের সাথে জড়িত, যুদ্ধের সাথে জড়িত। তাহলে কাতিন গণহত্যা কোথায় হয়? 14 নম্বর প্রশ্ন, কাতিন গণহত্যা কোথায় সংঘটিত হয়েছিল? এ অপশন দেওয়া আছে ফ্রান্স, বি অপশন দেওয়া আছে পোল্যান্ড, সি অপশন দেওয়া আছে অস্ট্রিয়া, ডি অপশন দেওয়া আছে সোভিয়েত ইউনিয়ন। কাতিন গণহত্যা কোথায় সংঘটিত হয়? ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া, আর এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ভাইয়া তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের কি দয়া মায়া কিচ্ছু নাই? যারা ক্লাস করতে একটা লাভ রিয়েক্ট দিলে সমস্যাটা কি? একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও না। আমি কিন্তু এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, একটা লাভ রিয়েক্ট পাইতে পারি না? খুব দ্রুত একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা বলার সাথে সাথে দেখছি অনেকগুলি রিয়েক্ট বেড়ে গেল, থ্যাংক ইউ। আচ্ছা কাতিন গণহত্যা কোথায়? আচ্ছা জসিম মিয়া লিখছে হচ্ছে ডি, শাহেদ আহমেদ লিখছে হচ্ছে পোল্যান্ড, ঋতু লিখছে হচ্ছে বি, জ্যোতি লিখছে হচ্ছে বি, রেনেসা জান্নাত লিখছে হচ্ছে ডিসি। কি কি দিছো? তোমার তো ভাল লাগে হিটলারকে, তো তুমি তো আমার লাভ রিয়েক্ট দেওয়ার কথা না। এরপর কোন রিয়েক্ট দিছ একটু জানাই দিও। শাহেদ আহমেদ মামুন লিখছো, এই নেন লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ মামুন, ফেরত দিয়ে দিলাম। ওকে, কাতিন গণহত্যা কোথায় সংঘটিত হয়? ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া, সোভিয়েত ইউনিয়ন। ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা ভাইয়া তাসনিমুল ইসলাম জানি না, রেনেসা জানাত আবার রাগও করছে। সাদিয়া ইসলাম হচ্ছে ডি। আচ্ছা সাদিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। রেনেসা জান্নাত লিখছে হ্যাঁ লাভই দিছি, থ্যাংক ইউ। একসাথে দুজনকে লাভ করলে কিভাবে? তুমি হিটলারও পছন্দ করো আবার আমারও লাভ রিয়েক্ট দাও, তুমি তো দেখা যায় মানে তাহলে কি দুই নৌকায় পা দিয়ে আসছো, এটা তো আরেক বিপদের কথা। অনেকগুলা কেয়ার রেক দিছি ভাই আলামিন হোসেন, ওকে থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো এই কাতিন জায়গাটা কোথায়? এইটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সময়ে, তার মানে বর্তমানে হচ্ছে রাশিয়াতে। যদি এটা সোভিয়েত ইউনিয়নে থাকে তাহলে কাতিন গণহত্যা যে জায়গাতে হয়েছিল এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। কাতিন গণহত্যা যে জায়গায় হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা 15, ঠিক আছে, ডি ডে হিসেবে উদযাপন করা হয় কোন দিনটি? 15 ডি ডে হিসাবে উদযাপন করে, আমার লজ্জা পাইছে। ডি ডে হিসেবে উদযাপন করা হয় কোন ডেটি, কোন দিনটি? ঠিক আছে, আগে তোমাদেরকে জানতে হবে এই ডি ডে এটা সম্পর্কে কেউ জানো কিনা? ডি ডে বলা হয় কাকে, বা মানে কেন বলা হয়, কাকে না কেন ডি ডে বলা হয়? যদি কেউ ডিটেলসে জানো পারলে আমাকে একটু লিখে জানাও। নাদিম মাহমুদ লিখছে হচ্ছে বি, জসিম লিখছে হচ্ছে মেনশন দিচ্ছে, আবু বকর সিদ্দিক লিখছে বি 100%। তাহলে আবু বকর বি কে 100%। এখন কেউ যদি ডি ডেটা আসলে কাকে বলে একটু জানো তাহলে আমাকে একটু জানাও। হ্যাঁ ডি ডেটা যদি কেউ জানো, ডি ডেটা কি? 6 জুন 1944। ওকে, কিন্তু কেউ যদি 8 মে লিখছে হচ্ছে রোশনি, আসলে তোমাদের তাহলে তো অনেকে দেখছি কনফিউশনে আসছো। ইকবাল হাসান লিখছে হচ্ছে জানি না। রেনেসা জান্নাত লিখছে 6 ডে ডি ডি ডে। আচ্ছা রেনেসা জান্নাত, ওকে থ্যাংক ইউ, তোমার উত্তর হয়েছে। ঠিক আছে, বা আগে যারা অ্যান্সার করছো 6 জুন, সর্বশক্তিমান আল্লাহ লিখছে হচ্ছে আই ডোন্ট নো। কিন্তু এটা কি করলা তুমি? আইডির নাম দিচ্ছ সর্বশক্তিমান আল্লাহ, আবার বলতেছো আই ডোন্ট নো। আল্লাহ জানেন এমন কোনো বিষয় আছে? এখন এই আইডির নামটা মনে হয় চেঞ্জ করলে ভালো হয়। জার্মানি হতে ফ্রান্সকে উদ্ধার করার জন্য অপারেশন। আচ্ছা রিজবি, ওকে ফাইন, তুমি যেটা বলছো ডি ডেটা কি?
জার্মানি হতে ফ্রান্সকে উদ্ধার করার জন্য অপারেশন। তোমার কথাটা সত্য, ঠিক আছে, কিন্তু আমি যদি আর একটু স্পেসিফিক করি, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া 1944 সাল। হ্যাঁ, তারিখটা কত? 6 জুন 1944 সাল, 6 জুন। যেটা হয় এই যে ওভারলর্ডের আওতায় মিত্র বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য, মিত্র বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি, ঠিক আছে, জায়গাটার নাম কি বললাম? নরম্যান্ডি। এই নরম্যান্ডিতে অবতরণ করে, অর্থাৎ জার্মানির কাছ থেকে ফ্রান্সকে উদ্ধার করার জন্য 1944 সালের 6 জুন নরম্যান্ডিতে বিপুল সৈন্য গিয়ে নামে এবং উদ্ধার করে। এই যে বিপুল সৈন্য গিয়ে নামে, এটাকে বলা হয় ডি ডে, মানে ডাউনফল ডে। ডি ডে মানে হচ্ছে ডাউনফল ডে, জার্মানি ডাউন হয়, ঠিক আছে। কোন জায়গা? ডি ডে সাথে তাহলে জায়গাটা যেটা জড়িত তার নাম কি? নরম্যান্ডি, ঠিক আছে। এইটা হচ্ছে 6 জন। তাহলে ভাই তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিয়েছো। তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা একটু আমাকে বলো তো, ভিই ডে এটা কবে? ভি ই ডি মানে ভিই ডে, ঠিক আছে, ভিই ডে এইটা কবে? এটা তো উত্তর করছে ভিই ডে, ঠিক আছে, ভিই ডে। এটা মানে হচ্ছে ভিক্টোরি ইন ইউরোপ ডে, ঠিক আছে, ভিই ডে, ভিক্টোরি ইন ইউরোপ ডে, তার মানে ইউরোপ যদি ভিক্টোরি লাভ করে। এইটা কবে? এটা কবে বলো, ভিই ডে কবে? না জানলে কোনো সমস্যা নেই, আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা একটু বলো কবে। এই যে নাদিম মাহমুদ, অসংখ্য ধন্যবাদ, অলরেডি নাদিম উত্তর দিয়ে দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আফরোজা খাতুন পুরস্কার পাইছো, ও বলতেছে যে ভাই বইটা কিভাবে দিবেন? আমাদের জুবাইরজিকে পেজে তুমি নক করবা, নক করলেই তোমাদেরকে ইয়ে করা হবে, এই নক করে তোমাদের ঠিকানাটা দিতে হবে, দিলে আমরা বই পাঠিয়ে দেবো। জুবাইরজিকে পেজে নক করো, তাহলে আমরা জুবাইরজিকে, অথবা তুমি হচ্ছে আমাদের ইয়ে পেজে নক করতে পারো, যে সেফ একাডেমি পেজে নক করতে পারো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, ডিই ডে এটা 6 জুন, এইটা হচ্ছে নরম্যান্ডিতে সৈন্য নামে ফ্রান্সের, তার মানে জার্মানির কাছ থেকে ফ্রান্সকে উদ্ধারের ডে। আর ভিই ডে, ভিক্টোরিয়া ইন ইউরোপ ডে, ইউরোপ ডে এইটা কবে হয় ভাইয়া? ভিক্টোরি ইন ইউরোপ ডে এটা হচ্ছে 8 মে, যখন ইউরোপ ভিক্টোরি লাভ করে। পরে চলে যাও, পরের প্রশ্নে চলে যাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া কোন দেশের অধীনে ছিল? এ হচ্ছে যুক্তরাষ্ট্র, বি হচ্ছে চীন, সি হচ্ছে জাপান, ডি হচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া কোন দেশের অধীনে ছিল? যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া। খুব দ্রুত অ্যান্সার করো। যুক্তরাষ্ট্র, চীন। এ তে হচ্ছে যুক্তরাষ্ট্র, বি তে চীন, সি তে জাপান, ডি তে হচ্ছে রাশিয়া, ঠিক আছে। খুব দ্রুত। তোমরা যারা গত ইয়াতে কি বলো, যে আমরা যারা সর্বোচ্চ সংখ্যক মেনশন করছো তাদের 4জনকে আমি পুরস্কৃত করছি, সর্বোচ্চ যে শেয়ার দিছো তাদেরকে পুরস্কৃত করছি, সর্বোচ্চ নোট শেয়ার করছো যারা তাদেরকেও দিছি, যার ফলে তোমাদের পুরস্কার আমি তোমাদের ছবি সহ দেখাইছি, পুরস্কার পেয়ে যাবা। পুরস্কার পাওয়ার জন্য আমাদের পেজে নক করো, আমাদের পেজে জোএসজিকে পেজে অথবা সেফ একাডেমি পেজে নক করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচে কোন দেশের অধীনে ছিল? খুব দ্রুত অ্যান্সার করো। নুরজান ভুইয়া জ্যোতি লিখছে হচ্ছে সি, জোসেফ মিয়া হচ্ছে হিরোহিতো, ন্যাক জনস লিখছে হচ্ছে সি, সারা লিখছে মনোযোগ দিয়ে ক্লাস করো, তার ওয়াচিং। আচ্ছা, খেয়াল করে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচে কোন দেশের আন্ডারে ছিল? কোরিয়া কোন দেশের আন্ডারে ছিল, ঠিক আছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষর শক্তিতে 3টা দেশ, ঠিক আছে, অক্ষর শক্তিতে 3টা দেশ। একটা হচ্ছে জার্মানি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইতালি, আর ইউরোপে যে তাণ্ডব চালাইছে তার নাম হচ্ছে জাপান, ঠিক আছে। ইউরোপে যে তাণ্ডব চালাইছে তার নামটা কি? জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মানে প্রশ্ন হচ্ছে কোরিয়া, তাহলে যেহেতু ইউরোপ না, এশিয়াতে যে তাণ্ডব চালাইছে জাপান, তাহলে কোরিয়া ছিল কার আন্ডারে? জাপানের আন্ডারে। যারা জাপান অ্যান্সার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যাই, খুব দ্রুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল জার্মানির কোন জায়গায়? এখানে বিশাল একটা কি বলবো, যে বিচার ক্ষেত্র হয়েছিল, এটা জার্মানির কোন জায়গা, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল জার্মানির কোন জায়গা? এই অপশনে বার্লিন,
বি অপশন নুরেমবার্গ, সি অপশন হাইডেলবার্গ, ডি বন। ডি হচ্ছে বন। খুব দ্রুত বলো কোন জায়গায়। তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখায় নিয়ে আসি, ঠিক আছে? তার আগে একটা বিষয় আবার একটু দেখায় নিয়ে আসি, শেষবারের মতো দেখায় নিয়ে আসি যে যারা আমাদের এই ক্লাসটা হচ্ছে শেয়ার দিচ্ছে সর্বোচ্চ, তাদেরকে আমরা পুরস্কার দেব, এই বইটা পুরস্কার দেব। যারা এই ক্লাসটা সর্বোচ্চ মেনশন করবে তাদেরকে পুরস্কার দিব, যারা ক্লাসের নোট শেয়ার করবে তাদেরকে পুরস্কার দিব। তাহলে যারা সর্বোচ্চ মেনশনকারী, প্রথম হচ্ছে সঞ্জিদা সায়া, দ্বিতীয় হচ্ছে এম কে মুসা, তৃতীয় হচ্ছে অপরাজিতা, আর অর্পিতা কুণ্ডপর্ণা হচ্ছে চতুর্থ। সো তোমাদের 4 জন পুরস্কার পাবা সবচেয়ে বেশি মেনশন করার জন্য। এরপর দেখো যারা আমাদের গত ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করেছিল, প্রথম ইকবাল সবচেয়ে বেশি শেয়ার করেছে, দ্বিতীয় এমডি হামাদুর রহমান, তৃতীয় ইমরান হোসেন। সো তোমরাও পুরস্কার পাবা, ঠিক আছে? তোমরা পুরস্কার পেয়ে যাবা এই জুবায়ের জিকে বইটি সর্বোচ্চ শেয়ারের জন্য। এরপরে দেখো যারা ক্লাস নোট শেয়ার করেছিলে, সাকিব আল মাহমুদ, তারপর হচ্ছে আল আমিন হোসেন আর আফরোজা খাতুন, তোমরা পুরস্কার পাবা। তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, তোমরা একটু আমাদের পেজে, আমাদের যুবাজিকে পেজে তুমি একটু ইনবক্সে নক দাও, আমাদেরকে ইনবক্সে নক দাও যে ভাই পুরস্কার পাইছি, তো তোমার ঠিকানা ফোন নাম্বার সহ তোমার ঠিকানায় বই পৌঁছে যাবে, ঠিক আছে? ঠিকানায় বই পৌঁছে যাবে। আচ্ছা, এইবার প্রশ্নটা ছিল আমাদের 17, ঠিক আছে? প্রশ্নটা ছিল 17। দেখি কারা কি অ্যান্সার করছো। দেখি 17। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিচার করা হয়েছিল কোথায়? আচ্ছা, মিশরের উত্তর হচ্ছে এ ইকবাল হাসান আসিসার, তারপরে হচ্ছে এ ঋতু, এ সামিয়া সুলতানা হচ্ছে এ, তারপর হচ্ছে সবাই এ কেন ভাইয়া, বার্লিনে কি বিচার হয়েছিল? না, এ না, ঠিক আছে, এ না, বার্লিনে না, কোন জায়গায় তাহলে? ওফ, ভাইয়া এ উত্তর হবে না, বার্লিনে না। আচ্ছা, রেনেসা জান্নাত লিখছো বি 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 বি, ওকে। রিজবি আহমেদ লিখছো হচ্ছে বি। 18, 17। আচ্ছা, রিজবি লিখছো হচ্ছে বি। তারপরে আর কে কে আছে? নুরেমবার্গ। রেনেসা জান্নাত বি, ও 1 লক্ষ বার শিওর। ওকে রেনেসা জান্নাত, তুমি 1 লক্ষ বার শিওর। আমি যখন অন্য উত্তর দেই তো পিটায় মারা ফেলবা আমারে, এই জন্য তোমার উত্তরটাই ঠিক, নুরেমবার্গ বি, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই। কমনওয়েলথ সমাধি ক্ষেত্র রয়েছে বাংলাদেশে যে 2টা জায়গায়। বিষয়টা হচ্ছে এই যুদ্ধে বাংলাদেশের 2টা জায়গায় প্লেন ক্র্যাশ হয়ে ব্রিটিশ সৈন্য মারা যায়, মিত্রপক্ষের সৈন্য মারা যায়। তাই ওই 2টা জায়গাকে বলা হয় কমনওয়েলথ সমাধি ক্ষেত্র। এখন কথা হচ্ছে কমনওয়েলথ সমাধি ক্ষেত্রটা কোথায়? সর্বোচ্চ মেনশন দাও, শেয়ার দিয়ে তার স্ক্রিনশট আমাদের পেজে দাও, তুমি পিডিএফটা পেয়ে যাবে, এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর একটা কথা ভাইয়া, ঠিক আছে, পিডিএফটা পেয়ে যাবে, একটু রিয়েক্ট দাও, লাভ রিয়েক্ট একটু দিয়ে দাও ক্লাসে। কমনওয়েলথ সমাধি ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের যে 2টি জেলায়, বরিশাল ও দিনাজপুর, ফেনী ও গাজীপুর, ফেনী ও চট্টগ্রাম ও কুমিল্লা, ঠিক আছে? বরিশাল ও দিনাজপুর, ফেনী ও গাজীপুর, ফেনী ও চট্টগ্রাম ও কুমিল্লা। তো সমাধি ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের যে 2টি জায়গায়। খুব দ্রুত উত্তর দাও। সামিয়া সুলতান লিখছে ডি, চট্টগ্রাম ও কুমিল্লা। আবু বকর সিদ্দিক হচ্ছে বি, ফেনী ও গাজীপুর। ভাই আবু বকর সিদ্দিক, এটা সহজ করে দেই, বি হবে না, ঠিক আছে? আচ্ছা, আরো একটু সহজ করে দেয়, এ আনসার যারা করছো এও হবে না, বিও হবে না, তাহলে সি আর ডি এর মধ্যে খুব দ্রুত আনসার করো।
সি আর ডির মধ্যে দ্রুত অ্যান্সার করো, সি আর ডির মধ্যে দ্রুত অ্যান্সার করো। একজন লিখছে আমাদের কুমিল্লা, ইকরাম খন্দকার লিখছো ডি, আসিয়া বিউটি লিখছো হচ্ছে ডি। দ্রুত সি আর ডির মধ্যে অ্যান্সার করতে থাকো, সি আর ডির মধ্যে, ঠিক আছে, খুব দ্রুত দ্রুত। রেনেসার জান্নাত লিখছো হচ্ছে ডি, রেনেসার জান্নাত, চিটিগি কুমিল্লা, চিটাগাং আর হচ্ছে কুমিল্লা। রিজবি আহমেদ লিখছো শুধু চট্টগ্রাম, রিজবি না, শুধু চট্টগ্রাম না। আচ্ছা, তাহলে যারা, মেহেদি হাসান লিখছো হচ্ছে ডি। ওকে ফাইন। দুইটা জায়গায় ব্রিটিশ বিমান ক্র্যাশ হয়েছিল, একটা হচ্ছে চট্টগ্রামে আর একটা হচ্ছে কুমিল্লাতে, ঠিক আছে। চট্টগ্রাম এবং কুমিল্লাতে এই বিমান ক্র্যাশ হয়েছিল, যার ফলে ওইখানে সমাধি ক্ষেত্র আছে যেটাকে বলা হয় কমনওয়েলথ সমাধি ক্ষেত্র। আর কমনওয়েলথ কিসের সাথে জড়িত? কমনওয়েলথ মানে ইউকে, তার মানে এখানে কারা মারা গিয়েছিল? ইউকে সৈন্য বা এখানে ব্রিটিশ সৈন্য মারা গিয়েছিল। আমরা বিস্তারিত পড়বো যখন তোমরা আমাদের কোর্সে ভর্তি হবা। মূল কোর্সে যখন আমরা ক্লাসগুলি নিব ডিটেলসে জানাবো। আজকে শুধু এমসিকিউ করতেছি। আচ্ছা, আজকে যে এমসিকিউ করতেছি ক্লাসটা তোমাদের উপকার হচ্ছে কিনা? অনেক সেকেন্ড টাইমের স্টুডেন্ট আসছো, 12-24 যারা ইয়ে নিবা, একটু ক্লাসটা সম্পর্কে যদি একটু কমেন্ট বা মতামত একটু জানাও। ক্লাস তোমার উপকারে আসতেছে কিনা, ক্লাস সম্পর্কে যদি কমেন্ট বা কোনো মতামত থাকে একটু জানাও, আমি একটু কমেন্টটা পড়ে একটু দেখতে চাই। তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, একটু তেল দিবা না, একটু পাম দিবা না, না দিলে কেমনে হয়? আচ্ছা, আমি দেখতেছি অনেক উত্তর দিচ্ছ। সেকেন্ড টাইমের অনলি জিএসটি ব্যাচ আছে? হ্যাঁ ভাই, সেকেন্ড টাইমের মানেই জিএসটি সহ সব ইউনিভার্সিটি পড়ানো হবে, ব্যাচ আছে, তুমি ভর্তি হয়ে যাও। আপনার যাওয়া ওয়াসি, আচ্ছা আসিয়া বিটি, আলহামদুলিল্লাহ, আসিয়া বিটি লিখছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। মাহফুজুর রহমান কাছে আসছো। মোহাম্মদ মুখলেসুল লিখছে হচ্ছে সি, ইওয়ার আলমী লিখছে সি, সর্বশীল আল্লাহ লিখছে হচ্ছে ডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বে অর্থনৈতিক জোটটির নাম কি ছিল? অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখি একটা স্নায়ু যুদ্ধ, ঠিক আছে। তো পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্বে সৃষ্ট অর্থনৈতিক জোটটার নাম কি ছিল? ঠিক আছে, অর্থাৎ কোন অর্থনৈতিক জোট ছিল? এটা মনে হয় তোমাদের জন্য একটু কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে, এরপরে দ্রুত অ্যান্সারটা দাও, দেখি কি অ্যান্সার দাও তোমরা। আলমগীর হোসেন লিখছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রূপন্তী হ্যাঁ, অনেক বেশি উপকার হচ্ছে, কারণ আমার হিস্ট্রি সাবজেক্ট আছে, আমার জন্য ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপনি আর শরীফুল ইসলাম অব্র ভাইয়া বরাবরই আমার জিকে প্রিয় শিক্ষক। রেনেসা জানাত, আচ্ছা রেনেসা জানাত, শরীফুল ইসলাম অব্র ভাইয়া আসলে কোথায় পড়ান? আমি খুব দুঃখিত, মানে আমার জ্ঞানের অজ্ঞতার জন্য আমি ঠিক চিনতে পারছি না। যদি একটু জানাও যে উনি কোথায় পড়ান, তাহলে আমরা জানতে পারবো। ওনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস। তারপরে আছে কে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সর্বোচ্চ শেয়ার বলতে কি আমার আইডিতে বারবার শেয়ার দিব না কোনো কোথাও? তোমার আইডিতে বারবার শেয়ার দিলে লাভ আছে? যত বেশি শেয়ার বিভিন্ন জায়গায় দিতে পারো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম সৃষ্টির ফলে যে দ্বন্দ্বটা হয়েছিল, এইটা হচ্ছে ভাইয়া যারা অ্যান্সার করতে, ও 10 মিনিট স্কুলে, থ্যাংক ইউ। যারা অ্যান্সার করেছো কমে কন, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এটার উত্তর অবশ্যই কমে কন। শেষ প্রশ্নে কি আমরা যাব? আপনাকে আর আপনার লেকচার অনেক ভাল লাগে, থ্যাংক ইউ। এটা ইহতেশাম লিখছো, শ্রাবণী আক্তার, ঋতু লিখছো, ইশারায় দেখতেছো। ওকে, শেষ প্রশ্নটা কয়টা বাজে? আসছে, প্রেম আসছে। আচ্ছা, শেষ প্রশ্ন, আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত? আনা ফ্রাঙ্ক যে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে যা যা দেখেছে তা সে লিপিবদ্ধ করেছে ডায়েরিতে, সেটাই পরবর্তীতে বিখ্যাত বই হয় আনা ফ্রাঙ্কের ডায়েরি। এখন তোমরা একটু লিখো, একটু কমেন্ট করে জানাও আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত। ঠিক আছে, এ অপশনে আছে ডাচ, বি অপশনে আছে হচ্ছে ফ্রেঞ্চ, সি অপশনে আছে পর্তুগিজ, ডি অপশনে আছে জার্মান। খুব দ্রুত বলো আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত? আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত? ঠিক আছে, ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগিজ আর হচ্ছে জার্মান। খুব দ্রুত, আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত? ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগিজ আর জার্মান। আসিয়া বিউটি লিখছে হচ্ছে বি মানে ফ্রেঞ্চ, সামিয়া সুলতানা লিখছে হচ্ছে ডি মানে জার্মান। আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য সহজ করে দেই, বিও না ডিও না, ঠিক আছে, বিও না ডিও না। এবার দেখো,
এটা হয় ডাচ ভাষায় হবে, যদি তোমাদের একটা আইডিয়া থাকে, হয় ডাচ ভাষায় হবে অথবা পর্তুগিজ ভাষায় হবে, হয় ডাচ ভাষায় হবে অথবা পর্তুগিজ ভাষায় হবে। ঠিক আছে, ডাচ অথবা পর্তুগিজ ভাষায় হবে। তাহলে খুব দ্রুত তোমরা একটু বলো আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত, ডাচ নাকি পর্তুগিজ, ডাচ নাকি পর্তুগিজ, খুব দ্রুত। আচ্ছা, আমি কমেন্ট দেখতেছি। মিষ্টি ঋতু আক্তার লিখছে হচ্ছে এ, রেনেসা জান্নাত লিখছে আমি তো বাংলা অনুবাদ পড়ছি, হ্যাঁ সেটা অনুবাদ হয়েছে, ঠিক আছে। কাজলি শিকদার লিখছে হচ্ছে এ, তারপরে কাজলি শিকদার লিখছে হচ্ছে এ, নিশাত আফরিন মৃদু লিখছে হচ্ছে সি, সামিয়া সুলতানা লিখছো এ, এহতেশাম লিখছে হচ্ছে সি, নিয়াক জনস হচ্ছে এ। আচ্ছা ভাইয়া, এইটাই তো আমাদের শেষ প্রশ্ন, তাই না? তাহলে শেষবারের মতো আবার একটু বলি, এই ক্লাসটা যদি তুমি শেয়ার দাও আর যদি মেনশন করো কাউকে, সর্বোচ্চ মেনশনকারীরা আমার এই বইটি তোমরা উপহার হিসেবে পাবে। তো আর অল্প, যেহেতু ক্লাসটা শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, মেনশন দেওয়ার বা শেয়ার দেওয়ার সুযোগ থাকছে খুব কম। আর যদি রিয়েক্ট দেওয়ার অনেক অপশন থাকতো তাহলে সেটা পুরস্কার দিতাম, তো অপশন নাই। আচ্ছা, জেরিন তাসনিয়া জেরিন লিখছে হচ্ছে সি, ঠিক আছে। তাসনিয়া জেরিন লিখছে, আলামিন লিখছে হচ্ছে সি, না ভাইয়া সিও হচ্ছে না, ঠিক আছে। তাহলে আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত? আনা ফ্রাঙ্কের ডায়েরি ভাইয়া ডাচ ভাষায় রচিত, ডাচ, ডাচ, ঠিক আছে। আনা ফ্রাঙ্কের ডায়েরি ডাচ ভাষায়। যারা এ অ্যান্সার করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তোমরা ইদানিং একটা নাম শুনতেছো বারবার, সেফ, সেফ, ঠিক আছে। একটা নাম শুনতেছো না, সেফ। সেফ আসলে কি? আমরা এই মানুষগুলি দীর্ঘকাল ধরে একসাথে পড়াইছি, ঠিক আছে। এই মানুষগুলিকে দেখতে পাচ্ছ, অনেক অভিজ্ঞতা তাদের। বাপ্পি স্যার, ফাহিম স্যার সাধারণ জ্ঞান নিবে, আমি জুবাইর স্যার বাংলা নিবে, শাওন স্যার, তুষার স্যার ইংরেজি নিবে, আহমেদ স্যার হচ্ছে ইংরেজি নিবে। আমরা এই মানুষগুলি দীর্ঘকাল ধরে একসাথে পড়িয়েছি, ঠিক আছে। খেয়াল করে দেখো, আমরা এই মানুষগুলি একসাথে দীর্ঘকাল ধরে পড়েছি, এক একজনের অভিজ্ঞতা দেখো। বাপ্পি স্যার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইসিটি শিক্ষক। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ইদানিং তোমরা খালি একটা আওয়াজ শুনতেছো, সেফ, 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 চারিদিকে শুধু আওয়াজ, সেফ, সেফ, সেফ। আসলে সেফটা কি? দেখো, আমরা এই 5টা মানুষ পঞ্চ পাণ্ডব একত্রিত হয়েছে, আমরা দীর্ঘকাল পড়াইছি। বাপ্পি স্যার আইসিটি পড়িয়েছেন, তার অভিজ্ঞতা হচ্ছে 10 বছর। ফাহিম স্যার সাধারণ জ্ঞানের শিক্ষক, তার অভিজ্ঞতা 8 বছর। আমি জুবাইর আহমেদ 16 বছরের অভিজ্ঞতা। শাওন স্যার তিনি 14 বছর ধরে আছেন, তিনি তোমাদের বাংলা পড়াবেন। তুষার স্যার, আহমেদ স্যার একজন 14 বছর, একজন 13 বছর অভিজ্ঞতা সম্পন্ন, ওনারা ইংরেজি পড়াবেন। মানে এই মানুষগুলি যদি তোমাকে পড়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, তাহলে অন্য কোথাও যাওয়ার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এদেরকে তোমার ভালোবাসতেই হবে, এদেরকে যদি ভালো নাও বাসো এদের কাছে আসতেই হবে। এই প্ল্যাটফর্মটাই হচ্ছে সেফ, ঠিক আছে। বিভাগ পরিবর্তন অথবা মানবিকে যারা পরীক্ষা নিবে তোমাদের জন্য আসছি আমরা পঞ্চ পাণ্ডব, তোমাদের প্রস্তুতির জন্য। আপাতত 2টা কোর্স চলতেছে, একটা প্রি অ্যাডমিশন কোর্স। এই প্রি অ্যাডমিশন কোর্স মানে হচ্ছে তুমি যদি এখন ভর্তি হও এইচএসসির সাপোর্টও পাবা, এইচএসসির পরে বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবগুলি বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ানো হবে প্রি অ্যাডমিশন কোর্সে। আর তোমরা যারা সেকেন্ড টাইমার ভাই খুব বিপর্যস্ত অবস্থায় আছো আমরা বুঝতে পারি, তোমাদের জন্য আমাদের আয়োজন, সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস চলতেছে। তোমরা সেকেন্ড টাইমে আমাদের অ্যাডমিশন হও, আমাদের কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের কোনো টেনশন নাই, ভালো কিছু হবে। আচ্ছা, আমি তোমাদেরকে শেষ যে প্রশ্নটা করেছিলাম, সো আমি যেই দিন ক্লাস নিব, আবার আমি যেদিন ক্লাস নেব ওই দিনই আমার এই ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার দিচ্ছ, আমি যেদিন ক্লাস নেব, যারা আমার সর্বোচ্চ শেয়ার দিয়েছ এবং সর্বোচ্চ রিয়েক্ট যাদের, সর্বোচ্চ শেয়ার দিয়েছ, সর্বোচ্চ মেনশন যাদের, তাদের আমি পুরস্কৃত করব। আমি ঘোষণা দেব আমার ক্লাসে, ঠিক আছে। আনা ফ্রাঙ্কের ডায়েরি কোন ভাষায় রচিত? যারা অ্যান্সার করছো ডাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো এটা হচ্ছে ডাচ ভাষায় রচিত। সো আজকে আমরা এটা ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ এইগুলা খুব ডিটেলসে পড়া হবে। আজকে শুধু এমসিকিউ সলভ করলাম, ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে। বেস্ট অফ লাক।